আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। যদিও কিছু দেখাবো না, তবে কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। আশা করি অনেকটাই উপকারে আসবে। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। কিছু দেখানোর থেকে কিছু কথা বলবো, সেইগুলো শুনবেন। যদি ওগুলো মাথায় রাখেন, আশা করি কাজে আসবে। দেখুন, ফেসবুকের মধ্যে আপনি বা আমরা যারাই কাজ করতেছি, ফেসবুকটা কিন্তু বর্তমানে একটা কম্পিটিশন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেটার মধ্যে প্রতিযোগিতা বললেও চলে। প্রতিযোগিতা বললে না, প্রতিযোগিতা ওভার প্রতিযোগিতা হয়ে গেছে এখন। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটার। আপনার হতে পারে, এমনও হতে পারে আপনার 2টা পেজ আছে, আপনার 2টা পেজেই আপনি ভিডিও ছাড়তেছেন, অথবা 3টা পেজ আছে, ভিডিও ছাড়তেছেন, ভিডিও ভাইরাল হইতেছে। 2টা 3টা পেজের থেকে আপনার মতো আরও কেউ ইনকাম করতেছে, বা আপনি করতেছেন, বা আপনার করার আশায় আছে আগামীতে করবেন। তো এই ধরনের কম্পিটিশন কিন্তু আপনার মতো অনেকের আছে। প্রত্যেকটা মানুষের 2টা 3টা করে পেজ বা প্রোফাইল ক্রিয়েটর আছে যারা কাজ করতেছে কন্টেন্ট নিয়ে। তো এই এত লোকের ভিড়ে, এত প্রতিযোগিতার ভিড়ে ফেসবুকের কাছে কিন্তু ফেসবুকের চোখে আপনার ধরা পড়তে হবে। তাই এই এত লোকের ভিড়ে ফেসবুকের কাছে আপনি ধরা পড়বেন কিভাবে, বা ফেসবুককে আপনি কিভাবে জানাবেন যে আপনার কাজগুলাই সঠিক হচ্ছে, বা আপনি কাজ করতেছেন, আপনি ফেসবুকের কাছে কিছু আশাবাদী, কিছু চাইতেছেন। এটাও তো ফেসবুকে জানতে হবে, তারপরে তো আপনাকে ফেসবুক কোনো কিছু দিবে। আর এটা জানতে হলে, ফেসবুকে জানাতে হলে অবশ্যই কিন্তু আপনি ফেসবুককে ডাইকা জানাতে পারবেন না। যেমন আমরা একজনের ডাইকা কিছু বলি, সেটা কিন্তু এইভাবে বলা যায় না। অবশ্যই প্রথমত যেই ফেসবুকের জানানোর যে একটা সেই ওয়েটা কিন্তু আপনার কন্টেন্টটা কতটা হাই কোয়ালিটির, আপনার ভিডিওটা কতটা আকর্ষণীয়, আপনি কি নিয়ে কাজ করতেছেন, আপনার কাজগুলো কি আদৌ পাবলিক চাইতেছে কিনা, পাবলিক বা কতটা রিয়েক্ট দিতেছে আপনার ভিডিওগুলোর মধ্যে, বা কতটা ভালো বলতেছে কমেন্টের মধ্যে, সেই জিনিসটা কিন্তু সবার আগে। আর ওই জিনিসটা যখন আপনার পাবলিকের কাছে বা আপনার অডিয়েন্সের কাছে যখন হাই কোয়ালিটির হবে, অডিয়েন্স যখন আপনার ওই জিনিসটাকে খুব করে চাইবে, তখনই কিন্তু ফেসবুক ওই আপনার অডিয়েন্সের দ্বারাই কিন্তু ফেসবুক আপনাকে দেখতে পারবে। আর এই জিনিসটা যখন ফেসবুকের চোখে আপনি পড়বেন, তখনই কিন্তু ফেসবুকের কাছ থেকে আপনি কিছু পাইবেন। আর এই কম্পিটিশনের বাজারে, আর এই কম্পিটিশনের প্ল্যাটফর্মের মধ্যে টিকে থাকতে হলে অবশ্যই সবার আগে ফার্স্ট অফ অল আপনার কন্টেন্টটাকে আপনি হাই কোয়ালিটি করার চেষ্টা করুন, যেন আপনার সাথে যে প্রতিযোগিতাগুলো আছে, যে কার আগে কে থাকতে পারে। সো আপনিও ওইরকমভাবেই চান যে আপনিও বা কার আগে থাকতে পারেন, কার থেকে বেশি ভালো ভিডিও দিতে পারেন, বা আপনার ভিডিওটা কোন কোয়ালিটির দিলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। অথবা আপনি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে চেক করবেন আপনি কি কি ভিডিও ছাড়ছেন, আর আপনার কোন ভিডিওটার মধ্যে ভিউ বেশি আসছে, রিয়েক্ট বেশি আসছে, কমেন্ট বেশি আসছে। যেই ভিডিওটার মধ্যে আপনার ভিউ, রিয়েক্ট অথবা কমেন্ট বেশি আসছে, সেই ভিডিওটা কোন কোয়ালিটির ভিডিও কিংবা কোন স্টাইলের ভিডিও আপনি দিচ্ছেন, সেটা কি আদৌ ফানি ভিডিও, নাকি টেক ভিডিও, নাকি আদার্স কোনো কিছু, নাকি কুকিং ভিডিও, সেইটা আপনি যাচাই করবেন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি ঢুকে। যেটার মধ্যে দেখবেন যে সবচেয়ে বেশি ভিউ আছে, তার মানে বুঝবেন যে আপনার অডিয়েন্সগুলো, আপনার ফলোয়ার্সগুলো আপনার কাছ থেকে ওই ধরনের ভিডিওই চাইতেছে। অতএব আপনি ওই ভিডিওটা যেই কোয়ালিটির, আপনি সেই কোয়ালিটির ভিডিও, সেই ক্যাটাগরির ভিডিওই আপনি আপলোড করুন, সেই ক্যাটাগরির ভিডিও বানাবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটা আরও গ্রো হতে সাহায্য করবে, আর গ্রো হতে বেশি সময় লাগবে না। কারণ যেহেতু আপনার অডিয়েন্সগুলো আপনার কাছে ওই ধরনের ভিডিওই চাইতেছে। অতএব এই জিনিসগুলো সবসময় মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন, তাহলে ফেসবুকে সাফল্য পেতে বেশি সময় লাগবে না। আর যদি এগুলো মাথায় না রেখে, হ্যাঁ ভিডিও আজকে একটা ছাড়তেছি, কালকে একটা ছাড়মু, কোনো রকম খালি ভিডিও ছেড়ে দিতেছি, ভিডিও ছাড়লেই হইলো, ওরকমটা কিন্তু না। আপনি ভিডিও ছাড়তে হবে, ভিডিও কোনগুলো ছাড়লে আপনার অডিয়েন্সগুলা আপনার ভিডিও কোনগুলো চাইতেছে, সেটার দিকেও আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার ভিডিওগুলোর কোয়ালিটি কেমন, সেটাও লক্ষ্য রাখতে হবে। এভরিথিং। ফেসবুকটা কিন্তু একটা ছোট বাচ্চার মতো। ছোট একটা বাচ্চা যেমন কিছুদিন পরে পরে কোনো কিছু হইলে 19 থেকে 20 হইলে তার অসুস্থ হয়ে যায়, ফেসবুকটা ঠিক এরকম। এটার মধ্যে আপনি ভুল কিছু করবেন, একটু ভুল করবেন, এখানে আপনি থেমে যেতে হবে, বা এখানে আপনি একটা ধাক্কা খেয়ে যেতে হবে। সো ওই ধাক্কাগুলো যেন না খান, প্রত্যেকটা কাজই কিন্তু আপনার পিওরভাবে করতে হবে, যেই কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।
সো বেশি কথা বলে লাভ নেই, যতটুকু বলছি যদি এই কথাটুকু আপনাদের মাথায় রাখেন বা এই কথাগুলো খেয়াল করেন তাহলে আশা করি অনেকটাই উপকার আসবে, সামনে এগিয়ে যেত এই কথাগুলো অনেকটা উপকার হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।